জয় মা। কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমস্তুতে। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে স্বামীজির ভারত পরিক্রমা ও বিশ্ব পরিক্রমা এবং শ্রী শ্রী মা। আজ পঞ্চম দিন পাঠ চলছে। স্বামীজি মনে হয়েছিল শ্রীরামকৃষ্ণের মহান আধ্যাত্মিক ভাবাদর্শকে দেশে ও দেশান্তরে প্রচারের আগে কঠোর তপস্যা ও সাধনার মাধ্যমে নিজেকে প্রস্তুত করা প্রয়োজন। তাই তিনি সংকল্প করলেন তিনি দীর্ঘ প্রব্রজ্যায় বের হবেন, জগৎ কল্যাণে নিজেকে উৎসর্গ করার জন্য আত্মজ্ঞানের সাধনা করবেন এবং সাধনায় সিদ্ধিলাভ না করা পর্যন্ত আর ফিরবেন না। স্থির হল জুলাই মাসের মধ্যভাগে তিনি প্রব্রজ্যায় বের হবেন। সংকল্প স্থির হওয়া মাত্র প্রথমেই স্বামীজির মনে হল শ্রী মায়ের কথা, তাঁর আশীর্বাদ নিতে হবে। শ্রীমা তখন বেলুড়ে ঘুষুরি অঞ্চলে একটি ভাড়া বাড়িতে অবস্থান করছিলেন। যাত্রার প্রাক্কালে স্বামীজি সেখানে গিয়ে তাঁর আশীর্বাদ প্রার্থনা করলেন। বললেন, মা, যদি মানুষ হয়ে ফিরতে পারি তবেই আবার আসব, নতুবা এই। শ্রীমা ব্যস্ত হয়ে বললেন, সে কি? স্বামীজি বললেন, না না, আপনার আশীর্বাদে শীঘ্রই আসব। শ্রীমা বললেন, বাবা, তোমার মাকে দেখে যাবে না? স্বামীজি উত্তর দিলেন, মা, আপনি আমার একমাত্র মা। স্বামীজির সঙ্গে ছিলেন তিব্বত ও হিমালয় ভ্রমণে অভিজ্ঞ গুরুভ্রাতা স্বামী অখণ্ডানন্দ। প্রব্রজ্যাকালে স্বামী অখণ্ডানন্দ তাঁর সহযাত্রী হবেন। শ্রীমা তাকে বললেন, বাবা, তোমার হাতে আমাদের সর্বস্ব দিলাম। তুমি পাহাড়ের সকল অবস্থা জানো, দেখো যেন নরেনের খাওয়ার কষ্ট না হয়। বিদায় নেওয়ার সময় শ্রীমা স্বামীজিকে প্রাণ খুলে আশীর্বাদ করলেন। শ্রীমায়ের আশীর্বাদ মাথায় নিয়ে স্বামীজি দীর্ঘ পরিব্রাজক যাত্রায় বের হলেন। রোলার ভাষায় তার পক্ষ তাকে উড়িয়ে নিয়ে গেল। বস্তুত এটা ছিল সর্ব অর্থে তাঁর মহানিষ্ক্রমণ। কারণ অল্পদিনের মধ্যেই তা তাঁর বিখ্যাত ভারত পরিক্রমায় রূপ লাভ করে এবং অবশেষে তা সমাপ্তি লাভ করে বিশ্ব পরিক্রমায়। অল্পদিনের মধ্যেই তা তার বিখ্যাত ভারত পরিক্রমায় রূপ লাভ করে এবং অবশেষে তা সমাপ্তি লাভ করে বিশ্ব পরিক্রমায়। 1892 খ্রিস্টাব্দে ডিসেম্বরের শেষ সপ্তাহে পূর্ব, উত্তর, পশ্চিম ও দক্ষিণ ভারতের নানা স্থান পর্যটন করে স্বামীজি এসে পৌঁছালেন ভারতের দক্ষিণতম প্রান্ত কন্যাকুমারিকায়। ইতিপূর্বে অনেকেই তাকে শিকাগো ধর্ম মহাসম্মেলনে যোগদান করতে পরামর্শ দিয়েছেন। তিনি নিজেও মাঝে মাঝে ভেবেছেন যোগদান করার কথা। কন্যাকুমারিকায় ভারতের শেষ শিলাখণ্ডে ধ্যানাসনে বসে তিনি স্থির করলেন সমুদ্র অতিক্রম করে তিনি যাবেন সুদূর আমেরিকায়। মাদ্রাজে স্বামীজির অনুরাগীবৃন্দ স্বামীজির পাশ্চাত্য গমনের জন্য কিছু অর্থ সংগ্রহ করেছিলেন। সেই অর্থ স্বামীজিকে অর্পণ করা হলে তিনি কিন্তু দ্বিধায় পড়লেন। তাঁর মনে হলো, আমি নিজের খেয়ালে চলেছি না তো, উৎসাহে গা ভাসিয়ে দিইনি তো, যেরূপ ভেবেছি
এবং যেরূপ পরিকল্পনা করেছি তার ভেতর কোনো সত্য আছে তো? তিনি প্রার্থনা জানালেন, মা, তোমার কি ইচ্ছা বলো। মা, আমি যন্ত্র, তুমি যন্ত্রী। স্বামীজি মায়ের আদেশেরও অপেক্ষা করতে লাগলেন। আজ এই পর্যন্তই। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।